Hello everyone and welcome back to our YouTube channel Tech Kolkata Bangla. Tech Kolkata Bangla YouTube চ্যানেলের পক্ষ থেকে আমি আসিফুর রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের CSS পার্ট 6 টিউটোরিয়ালে। এবং আজকের এই টিউটোরিয়ালে আমরা আপনাদেরকে যা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনারা একটি লিংককে বাটনে রূপান্তর করতে পারেন। ওকে, সো আমরা খুব সুন্দরভাবে একটি লিংক নিব প্রথমে এই অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে, তারপর সেই লিংককে আপনাদেরকে CSS স্টাইল করার মাধ্যমে বাটনে রূপান্তর করে দেখাবো। ওকে, তো মেইনলি আমরা আমাদের ওয়েবসাইট যখন ডেভেলপ করি সেক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় লিংককে বাটনে রূপান্তর করি রেদার দেন ইউজিং বাটন ট্যাগ। ওকে, বাটন ট্যাগটা ইউজ করার বদলে আমরা মূলত লিংককেই বাটনে রূপান্তর করি এবং তার জন্যই মূলত এই সেকশনটা আমাদের টিউটোরিয়ালে রাখা। তো আজকে আমরা এই সুন্দর বাটনটি ক্রিয়েট করবো যাকে হোভার করলে এরকম ইফেক্ট দেখা যাবে। ওকে, সো উইদাউট further delay, let's start. But then my friends, before starting this video, friends, I request all of you that এখন যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের চ্যানেলে, প্লিজ hit the subscribe button and also hit the bell icon to get notification when I upload any new video. So let's check out the video. So first of all, আমরা প্রথমে আমাদের HTML ফাইলে চলে গেলাম, আমাদের cheat sheet HTML ফাইলে। But my friends, if you want this cheat sheet, you can download it from the link which I provided in the video description. It's completely free. You can download it right now and এটা ইউজ করে আপনারা খুব সহজেই পরবর্তীতে চাইলে বিভিন্ন ধরনের প্র্যাকটিস করতে পারবেন। ওকে, সো এটা আপনারা খুব সহজেই ফ্রিতে ডাউনলোড করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে। তো এখন আমরা দেখাবো আপনারা কিভাবে একটি লিংককে বাটনে কনভার্ট করতে পারেন। তো প্রথমে আমরা একটি লিংক নিয়ে নিই ওকে, এ ট্যাগ ইউজ করে তারপর SREF এটাকে আমরা ডিলিট করে রাখলাম, তারপর লিখলাম হচ্ছে ক্লিক মি। ওকে, এখন আমরা এটা ভিতরে একটি ক্লাস কল করে দিই। এটা ভেরি সিম্পল, আপনারা সব জানেন এগুলো। তো আমি লিখি হচ্ছে লিংক টু, আমরা এখানে ক্যামেল কেস ইউজ করি, লিংক টু বাটন। ক্যামেল কেস মানে হচ্ছে সবগুলো ওয়ার্ডই ছোট হাতের অক্ষর হবে, জাস্ট মানে একসাথে যখন আমরা অনেকগুলো ওয়ার্ড একসাথে লিখবো তখন তাদের মাঝখানে কোনো স্পেস হবে না, জাস্ট প্রত্যেকটা ওয়ার্ড থেকে প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা করার জন্য, যেমন লিংক টু বাটন তিনটাকে আলাদা করার জন্য লিংকটা তো ছোট হাতের আছেই, 280টা বড় হাতের হবে, আবার বাটনের বিটা বড় হাতের হবে। এরপরে আরো কোনো যদি ওয়ার্ড থাকতো সেক্ষেত্রে সেটারও প্রথম ওয়ার্ডটা বড় হাতের হতো, মানে প্রথম লেটারটা বড় হাতের হতো। ওকে, তো এটাকে বলা হচ্ছে ক্যামেল কেস। তাকে আমরা এটা ইউজ করলাম। এখন আমরা এটাকে সিলেক্ট করলাম, কপি করার পর আমরা আমাদের স্টাইল শিটে চলে আসলাম। স্টাইল শিটে চলে আসার পর এটাকে আমরা সিলেক্ট করলাম। এখন আমরা এটাকে স্টাইল দেবো। তো দেখি আমরা আমাদের আগে ওয়েবসাইটে কীরকম আসছে, ক্লিক মি চলে আসছে, তাই না? এখন এটাকে আমাদের এইটায় রূপান্তর করতে হবে, মানে এই বাটনে রূপান্তর করতে হবে। তো ভেরি সিম্পল, আমরা দেখাবো আপনাদেরকে কীভাবে করা যায়। এটা ভেরি সিম্পল। প্রথমে আমরা নিব হচ্ছে এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, সো এই ক্ষেত্রে আমরা যে ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করেছি সেটা নাও ইউজ করে আমরা এখানে অরেঞ্জ রেড নামক একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, অরেঞ্জ। ওকে, অরেঞ্জ রেড এটা আমরা ইউজ করলাম। দেখি কীরকম হলো, আমরা একটা করে দিব, একটা করে দেখবো কী হয়। দেখেন এরকম চলে আসলো। এখন আমরা ফন্টের যে কালার আছে সেটা চেঞ্জ করবো। তো ফন্টের কালার চেঞ্জ করার জন্য আমরা ডাইরেক্ট লিখবো কালার এবং দিব হচ্ছে FFF। এগুলো আপনারা জানেন যে ফন্টের কালার চেঞ্জ করার জন্য শুধুমাত্র কালার দিতে হয়, দিলাম। এখন যেহেতু এটা একটা লিঙ্কের নিচে সবসময় টেক্সট ডেকোরেশন থাকে, দাগ থাকে একটা, আপনারা এটা টেক্সট স্টাইল সেকশনে দেখেছেন। তো এই দাগটা দূর করার জন্য আমাদেরকে টেক্সট ডেকোরেশন নান করতে হবে, টেক্সট ডেকোরেশন নান। যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই এগুলো খুব সহজে পারবেন। আর তারপর হচ্ছে দেখেন এটা এরকম হলো। এখন আমরা ফন্টটাকে বোল্ড করব, ফন্ট উইথ বোল্ড, যেটা আমরা গত পর্বের আগের পর্বে আলোচনা করেছি, ফন্ট উইথ বোল্ড। ওকে, ওকে ফাইন। তো দেখি এরকম হলো, ফন্ট উইথ বোল্ড দেওয়ার পর এরকম হলো। এখন দেখেন এটা চারপাশে একটি স্পেস আছে, কিন্তু আমাদের এটার ক্ষেত্রে তেমন বেশি স্পেস নাই। এটা আমার প্যাডিং দিতে হবে, মার্জিন প্যাডিং নিয়ে আমরা হয়তো বা এখনো কথা বলিনি। যদি না বলে থাকি আমি খুব দ্রুতই একটি কমপ্লিট ভিডিও বানাবো মার্জিন প্যাডিং নিয়ে, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন সেটা। তো আমরা এটাকে প্যাডিং দিব হচ্ছে 12 পিক্সেল আর হচ্ছে 15 পিক্সেল। ওকে, সরি আমি এখানে পিক্সেলটা মিস করেছি। 12 পিক্সেল আর 15 পিক্সেল দিলাম। দেখি এখন কি হলো। ওকে, এটা এরকম হয়ে গেল। দ্যাটস গুড। তো আমাদের বাটনটা কিন্তু অলরেডি এটার মতো হয়ে গেছে। ওকে, সো জাস্ট একটু কমে এবারে দিলে হয়ে যাবে। এটা 5 পিক্সেল দিয়ে, এটা 15 পিক্সেল দিয়ে, তাহলে খুব সুন্দর হবে। 5 পিক্সেল আর 25 পিক্সেল। তো প্যাডিং দিলাম, দেখেন এখন ঠিক আছে। তো প্যাডিংটার কাজটা আমি আগে একটু বলে নিই। প্যাডিংটার কাজটা কি? প্যাডিংয়ের কাজ হলো এই যে দেখেন, মানে বাটনের লেখাটা চারপাশে একটা ব্যাকগ্রাউন্ড আছে, রাইট? তো এই যে চারপাশে ব্যাকগ্রাউন্ড থেকে যেমন ছিল আগে, প্যাডিংটা যদি উঠে দিই,
প্যাডিংটা যদি আমরা উঠিয়ে দিই সেভ করি, দেখেন এই যে বাটন আর ব্যাকগ্রাউন্ডটা সাথে সাথে মিশেছিল। এখন আমরা চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডের ভিতরে মানে ব্যাকগ্রাউন্ডে যে আছে একটা নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ড যে আছে লেখার চারপাশে, ওই ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমরা লেখাটাকে উপর নিচে আমি সরাবো, এবং সেটা আমরা বলে দিয়েছিলাম এই ভ্যালুটার মাধ্যমে প্যাডিং 5 পিক্সেল এন্ড 25 পিক্সেল, অর্থাৎ প্যাডিং এর মাধ্যমে আমরা একটি এলিমেন্টের ভিতরে এলিমেন্টকে তার ভিতরে সরাতে পারি, উপর নিচে ভাবে করতে পারি। এবং এটা আমরা দুইটা ভ্যালু দিয়েছি একটা কারণে, প্রথম ভ্যালুটা হচ্ছে উপর নিচে ক্ষেত্রে কাজ করবে এবং পরের ভ্যালুটা ডানে বামের জন্য কাজ করবে। মনে রাখবেন উপর নিচ ডানে বাম। ওকে, সো আমরা দিলাম, এখন খুব সুন্দর হয়ে গেল এটা। এখন আমরা কি করব, দেখেন এখানে সুন্দর একটা বর্ডার রেডিয়াস দেওয়া আছে, তো আমরা একটা বর্ডার রেডিয়াস দিয়ে দেব। ওকে, তো আমরা দিব হচ্ছে আগে বর্ডার দিয়ে একটা সুন্দর বর্ডার দিয়ে হচ্ছে আমরা 2 পিক্সেল সলিড অরেঞ্জ রেড, ওকে কি বলেন অরেঞ্জ রেডটা যদি এখান থেকে কপি করে অরেঞ্জ রেডটা এখানে দিয়ে দিলাম। ওকে, এখন আমরা এটা বর্ডার রেডিয়াস দিয়ে দেব, বর্ডার না দিয়েও বর্ডার রেডিয়াস দেওয়া যায়, সমস্যা নেই। আমরা দিলাম, কি কারণে দিলাম আমি একটু পরে বলছি। বর্ডার রেডিয়াস আমরা দিলাম হচ্ছে এখানে 25 পিক্সেল, দেখি কি হয় 25 পিক্সেলে। তো এরকম হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে অলরেডি। এখন এটা হোভার ইফেক্ট দিতে হবে। হোভার ইফেক্ট দেওয়ার জন্য কি করতে হয়, হোভার ইফেক্ট দেওয়ার জন্য যে এলিমেন্টটাকে হোভার ইফেক্ট দিতে চাচ্ছি সেই এলিমেন্টটাকে প্রথমে আমাদের কপি করতে হবে। ওকে, এক্ষেত্রে আমরা লিঙ্ক টু বাটন ক্লিক এই ক্লাসটাকে হোভার দিতে চাচ্ছি, তো লেখার পর এটাকে আমাদের দিতে হবে কোলন দেওয়ার লিখতে হবে হোভার। হোভারের কাজ কি, যখন আমরা মাউসের কার্সর নিব এলিমেন্টের উপর তখন সে কাজ করবে। ওকে, মানে এখন যেরকম আছে হোভারের ক্ষেত্রে কি হবে, মাউসের কার্সর নিলে সে তার কার্য সম্পাদন করবে, তখন অন্যরকম কিছু একটা করবে, যা দিব এটার ভিতরে তাই হবে। যেমন দিব হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে আমরা FFF। ওকে, তারপর দিব হচ্ছে ফন্টের কালার দিব হচ্ছে আমরা অরেঞ্জ রেড। ওকে, তারপর হচ্ছে এখানে আমরা দিব হচ্ছে বর্ডার দিব, বর্ডার ঠিক আছে দিতে হবে না, আপাতত এতটুকু রাখার পর যদি সেভ করে এখানে যাই, দেখেন খুব সুন্দর ওটার মতো কিন্তু অলরেডি হয়ে গেছে, তাই না? এটার মতো অলরেডি হয়ে গেছে, দ্যাটস গ্রেট। এখন এটা টেক্সটগুলো একটু বড় হাতের আছে, তো আমরা বড় হাতে করার জন্য কি করতে পারি, আমরা সবাই জানি হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। তো এটা দিলাম, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিলে এটা বড় হাতে হয়ে যাবে। দেখেন অলরেডি হয়ে গেছে। এখন কথা হলো এখানে আমি কেন বর্ডার টেক্সট দিলাম, দেখেন এখানে যদি আমি বর্ডারটা না দিই কি হয়, এইটাকে কাটলাম, মানে মেন বাটনে বর্ডার না দিয়ে আমরা ডাইরেক্ট এখানে বর্ডার দিয়ে দিই, মানে হোভারে বর্ডার দিয়ে দিই, কারণ আমাদের হোভারে শুধু বর্ডার দরকার, তাই না? মেন বাটনে তো বর্ডার দরকার না। এখানে কি আমাদের বর্ডার মানে মেন বাটনে তো বর্ডার দরকার না, যখন হোভার করবো তখন বর্ডারের দরকার। তো যদি আমরা মেন বাটনে বর্ডার না দিয়ে হোভারে বর্ডার দিই, সেক্ষেত্রে কি হয় একটু লক্ষ্য করেন, যখন আমরা হোভার করছি তখন কিন্তু এটা বড় হয়ে যাচ্ছে, একটু লক্ষ্য করবেন, যেহেতু বাটনটা কিন্তু বড় হয়ে গেছে। তো এই সমস্যাটা দূর করার জন্য আমাদেরকে আমরা চাইলে দুই জায়গায় বর্ডার দিয়ে দিতে পারি, আদারওয়াইজ এখানে যে আমরা বর্ডারটা দিলাম সেই বর্ডারে যে সলিডের পরে যে কালার দিয়েছি সেখানে আমরা ট্রান্সপারেন্ট লিখে দেবো, অর্থাৎ এখানে বর্ডারটা থাকবেই, তবে তার কোনো কালার থাকবে না। এক্ষেত্রে আর এটা বাটনটা বড় হবে না, তবে বর্ডারটা থাকবে। তো আশা করি বুঝতে পেরেছি। তো এইভাবে আমরা খুব সহজে একটি লিঙ্কে বাটনে রূপান্তর করতে পারি। এটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, তারপর এটা কালার দিলাম, টেক্সট ডেকোরেশন দিলাম, ফন্ট ওয়েট দিলাম, প্যাডিং দিলাম, বর্ডার দিলাম, বর্ডার দিলাম। আর এই সবগুলো স্টাইল আপনারা ভিডিও সিরিজ থাকার লিঙ্কে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি আর দেখে আরও বেশি প্র্যাকটিস করতে পারেন। ততটুকুই দেওয়ার ছিল আজকের এই ভিডিওতে। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওতে যদি কিছু একটু শিখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।